হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা এলপির ক্ষেত্রে বঙ্গাইগাঁও জেলার কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব। তো বঙ্গাইগাঁও জেলার কাট অফ মার্কস নিয়ে আলোচনার পূর্বে আমরা দেখব যে বঙ্গাইগাঁও জেলার কোন কোন ক্যাটাগরিতে কতটি পোস্ট রয়েছে। তো সেই পোস্টের উপর ভিত্তি করে আমরা বঙ্গাইগাঁও জেলার অ্যানালাইসিস করব। তো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের ক্যাটাগরি ওয়াইজ পোস্ট তো যথেষ্ট কম রয়েছে বঙ্গাইগাঁও জেলায়। তো আনরিজার্ভের ক্ষেত্রে পোস্ট রয়েছে মাত্র 23টি, ওবিসি এমওবিসি কোনো পোস্ট নেই। এসটি প্লেন রয়েছে 12টি, এসটি হিলস 13টি, পিডব্লিউডি 11টি, টি ট্রাইবস 10টি, টোটাল 69টি পোস্ট রয়েছে বঙ্গাইগাঁও জেলায়। তো এখন আমরা বঙ্গাইগাঁও জেলার কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব। তো এখানে ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখছি যে অনেক কম রয়েছে। তো এখানে আনরিজার্ভ রয়েছে মাত্র 23 পোস্ট। তো এই 23 পোস্টের জন্য আমরা যদি আলোচনা করি তো দেখব যে যেহেতু এখানে কি পোস্ট কম, তো সেই ক্ষেত্রে এখানে অ্যাপ্লিক্যান্টের সংখ্যাও প্রচুর কমবে, কারণ অনেকেই এই জেলাকে সিলেক্ট করবে না, কারণ কেউ এখানে রিস্ক নিতে চাইবে না পোস্ট কম থাকায়। তো অ্যাপ্লিক্যান্ট যখন কম থাকবে তো কাট অফ মার্কস মোটামুটি 23টি পোস্টের জন্য মোটামুটি 63+ ধরা যায়। ওবিসি এমওবিসি এখানে থাকবে না। এসটি প্লেন মোটামুটি 60+, এসটি হিলস মোটামুটি 58+ ধরা যায়। আর পিডব্লিউডি এবং টি ট্রাইবস এগুলি ক্যান্ডিডেটসের উপর নির্ভর করবে।